Now that has gone a long way. That's the first real decent. Oh, slow. Just dished up. On still on impact, fell over eventually. Right. Continuing hit. क्या क्या पीछे बिहाइंड द सीन्स क्या मेहनत चल रही है? बिहाइंड द सीन जैसे जो कोचेज होते हैं Big appeal and fingers straight up. পিএসএলে ইমন ও ফিজের অবিশ্বাস্য পারফরমেন্স দেখে দুইজনকেই কোটি টাকা পুরস্কার দিল তারেক রহমান। পারভেজ হোসেন ইমনের অসাধারণ ব্যাটিং এবং মুস্তাফিজুর রহমানের চমৎকার বোলিং দিনটি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ইমন ও ফিজের দুর্দান্ত পারফরমেন্সে পিএসএলে জয়ের ধারায় ফিরেছে লাহোর কালান্দার্স। মুলতান সুলতানসের বিরুদ্ধে ১৩ ওভারে ১৮৫ রান সংগ্রহ করার পর লাহোর বিজয়ী হয়েছে বীরের মতো। প্রথমে ব্যাট করতে নেমে ইমনের অসাধারণ ব্যাটিংয়ে অল্পের জন্য হাফ সেঞ্চুরি পাননি তিনি, তবে ১৯ বলে ৫টি ছক্কা ও ২টি চারে ৪৫ রান করে থামেন। এরপর বোলিংয়ে এসে মুস্তাফিজ নিজের দক্ষতা প্রদর্শন করেন। ম্যাচের গতিপথের কারণে তিনি কিছুটা খরচই হয়ে ওঠেন। ৩ ওভার শেষে খরচ ছিল ৩৭ রান, তবে তিনি ভয়ঙ্কর দুই ব্যাটসম্যানকে আউট করেন। মুস্তাফিজ ও পারভেজ হোসেন ইমনের এমন অসাধারণ পারফরমেন্স দেখে দুজনকেই সুখবর দিলেন তারেক রহমান। তিনি ঘোষণা দেন কোটি টাকার গাড়ি পুরস্কার পাবে মুস্তাফিজ ও পারভেজ হোসেন ইমন। পুরস্কার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, মুস্তাফিজ বাংলাদেশের গর্ব আর পারভেজের ইমন বাংলাদেশের নতুন সুপারস্টার। বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজুর রহমান। ইমন ওপেনিংয়ে দুর্দান্ত ব্যাটিং করেছে। ইমন ও মুস্তাফিজের জন্য বাংলাদেশকে নতুনভাবে চিনবে বাংলাদেশ। পুরস্কার দিয়ে ঠিক এভাবেই বলেন তারেক রহমান। কেন এত আলোচনায় ইমন ফিজ? তরুণ ইমনের আগ্রাসী ব্যাটিং এবং মুস্তাফিজের অভিজ্ঞ বোলিং ও ম্যাচ জেতানোর ক্ষমতা, এই জুটি ভবিষ্যতে বাংলাদেশের বড় শক্তি হয়ে উঠতে পারে। দর্শক, পারফরমেন্স সত্যি, কিন্তু কোটি টাকার পুরস্কার গল্পটিও এখন নিশ্চিত। তবে একটা কথা পরিষ্কার, ইমন ও মুস্তাফিজ এখন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয় তৈরি করছে। আপনার কি মনে হয়, ইমন ও মুস্তাফিজ কি বাংলাদেশের ভবিষ্যতের সবচেয়ে বড় ম্যাচ উইনার জুটি হতে পারে?